শালীর সাথে প্রত্যেকটা অবস্থায় ভাই আসলে ঘটনা ভুল বুঝাবুঝি কথা বলতে দাও আগে। এই যে আবার বোডা সবসময় মহিলা মানুষ আড়াই প্যাঁচ বেশি বুঝে জিএপির প্যাঁচের মতো প্যাঁচ। আমি আমার শালিটা নিয়ে একটু বাইরে বাইরে আইছি, এই যে ক্ষেতগুলা দেখতেছেন ধান সবাই মাগো তো কইতেছে কই দুলা ভাই চলেন আপনাকে ক্ষেত দেখতে যাবো। তা আমি শালি নিয়ে ক্ষেত দেখতে পাইছি। ধান খেতে সিপাই কি আরে বাপুরে ওইটাই তো কথাটা কইবার দিবে। আমি তোর বলে যাই নাকি তুই আমার বোন হয়ে সি 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 মনে করেন ওই বাপুরে নাইতে যাইতাছি। আচ্ছা আপু আপনার কি ওই বাপুর যাইতে যাইতাছি ধানের ফুল ফুটছে না, ওই মনে করেন লারা লাগা একটা ফুল মনে করেন শালি সয়ে গেছে। তে শালি তো কই উমা উমা, তা আমি কই বসতে কি হইছে ওই মনে করেন দুজন নিচে হয়ে বইছি সোহে হাত দিয়ে ফু দিবার গেছি। এই মনে করেন আমি সত্যতা কইছি রে, অন্য সময় আছে সত্য থাকো। তো দর্শক আসলে আমরা বুঝতে পারলাম যে শালী লুচ্চা গোগল হইতে হবে জমা জমি দেখার জন্য, যেহেতু নতুন ধান হয়েছে সে ধান দেখার জন্য। আর তখনই কিন্তু একটি ব্যাঘাত ঘটে যায়, সেটা হলো ধানের ফুল চোখে পড়ে যায়, তখন কিন্তু ঘটনা শুরু। কিন্তু আসলে যে ঘটনা কি ওনার স্ত্রী বাইরের লোকজন কি করতে আপু তোমার শরম করে না? তুমি এত নির্লজ্জ কেমনে হইলা যে আমারে তুমি তুই আমার বোনের লগে যে ক্ষেতের মধ্যে যেগুলো কথাছো এগুলো আরে তোরা ভুল বুঝাইছে তোমারে। কি বল বুঝাইছ? আমি 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 আমার চোখ ছিল না, আমি দেই নাই। তোর কি লজ্জা আছে রে? কি আছে তুমি লজ্জা কথা ছিল না? এ ভাবি আপনি বাসায় যান হেলসাইজ করে লগান। আপনি বাসায় যান আমরা দেখি এখন বিষয়টা আমরা দেখি। আচ্ছা ও আমার ঠিক আছে আপু আপু আমার দিকে আপনি বাসায় যান। না না আমার নিয়ে যা না 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 ভাই একটু চুপচাপ থাকেন, ওনার কথা শুনি একটু। আচ্ছা মূলত আপনি কিভাবে ওনাদেরকে কিভাবে মানে ধরলেন? নিজের কথা কইতেই শরম। আমি কেমনে কম এই কথাগুলো? কেমনে কম? কষ্ট না মানে না কি করমু? আপনি সত্য আমার মান সম্মান আমার এই ফোনটা হলো বদমাইশ, আমার সংসার ভাঙনে লাগাইছে। জায়গা মতো আমি বারবার কইতাছি চলে যা বাড়িতে, চলে যা তারপর কালকে যাবা নিয়ে আইছি আমার জামাই। এগুলো বাড়ি কাছে বিয়ে করছে আমার শ্বশুর বাড়ি সম্পর্কে আমার চাচাতো সম্পর্কে দূর সম্পর্কে। আচ্ছা এগুলো চরিত্র ব্যবহার আমি তো সব জানি। বাপে এত ভালো কিন্তু মেয়ে যেরকম হবো এই কথা আছে না, 5টা ফলন হয় কিন্তু 5 রকম হয় না। নিজের বই নিয়ে কেমনে পারলি? এই যে এরকম হইছে একরকম। আমার ছোট বোনের লাগে দর্শক আসলে এই আমার এখন নিজের থেকে আমরা আমার বোন আমার সংসার ভাঙনে লাগাইছে। তোর বোন জামার চেহারা দেখতে ঘুমিয়ে আছে। জমি দেখার জন্য ঠিক আছে, শখে বর্ষ দেখতেই পারেন, কিন্তু এখানে একটা ওয়াকারণ যেটা আপনার নিজের বোনই দেখলো, এটা কি আসলে সত্য? না ভাই আমার ছোট বোন ময়লা পড়ছিল, পরে দুলা ভাই আমারে খুদে ময়লাটা সারা করতে আমি আর কইছি। আর দুলা আবার আমি কথা কষ্ট সন্দেহ করলো। তোর খালি আবার আমি কথা কষ্ট তুই যে আর দুটা পোলা লাগে ধরে খাইছিলি তো বাহির বাইরে ওদিক দিয়ে ওই লোকটা দেখলো হ্যাঁ কি মিছা আবার আমি কথা কষ্ট আমি বিষয় করি না 30,000 টাকা জরিমানা দিছি। হে রুসিটা কি আর ফাইভ সে আর দুলা ভাই তাকান যায় এই গানটা খুলতো এরা তো দেখে গানটা খুলতো কি আছে ষোলো মধ্যে এক মাংস নাই। তুই যদি বিয়ে বস তাহলে আমি চলে যাই মানুষের বাসায় কাজ করে খাইতে। মাফ করে দাও আপু, আমি আর আমি মানুষের বাসায় কাজ করে খাইতে, তুই আমার জামাইলে থাক সমস্যা নাই থাকে। তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে প্রাপ্তবয়স্ক এমন একটা জিনিস যেটা কিনা আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সম্পর্কের মধ্যে সমাধান হয়ে যাইতেই পারে, কিন্তু এই জিনিসটা আমাদের সতর্ক থাকতে হবে যে কখনোই কোনোভাবেই শালী হলো নিজের বোনের মতো, দুইজনেরই বুঝতে হবে, দুইজনে বোঝার পরেই কিন্তু একটা মেনটেন করতে হবে। কিন্তু এরকম ভাবে যদি সচরাচর কোথাও নিজের স্ত্রীকে ঠকিয়ে বা স্বামীকে ঠকিয়ে এরকম কাজ করা হয় তাহলে এটা কিন্তু সম্পূর্ণই বেমানান বা সম্পূর্ণ অপরাধ। আর এই অপরাধের শাস্তি একমাত্র পাথর নিক্ষেপ ছাড়া আর অন্য কোনো কিছু হতে পারে না। তো দর্শক সামাজিকভাবে এমনই একটা বিচারের আওতায় নেবেন যা কিনা দেখে অন্য কেউ এইগুলো করার